দায়িত্ববোধ বলে কিছু বিষয় আছে যেগুলো আমরা এড়িয়ে যেতে পারি না। পরিবারের কারো মৃত্যু হলো আমরা 3 থেকে 4 দিনে বেশি ছুটি ম্যানেজ করতে পারি না। আমার নিজের ছেলে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি ছিল। সে অসুস্থ ছেলেকে হসপিটালে রেখে আমি প্রতিদিন অফিস করেছি, একদিনও ছুটি কাটাতে পারিনি। নেসেসিটি নোজ নো লস। এক্স্যাক্টলি স্যার, প্রয়োজন নিয়ম মানে না। আর আমার এখন সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে সেই মানুষটার পাশে থাকা যে মানুষটা প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করছে, যে মানুষটার পৃথিবীতে আমি সবচাইতে ইম্পর্টেন্ট পার্সন, যে মানুষটা এখনো জানেই না যে তার হাতে সব মিলিয়ে আর 10টা দিনও হয়তো সময় নেই, আর সেই মানুষটাকে আমি অসম্ভব ভালোবাসি। শেষ সময় আমার তার পাশে থাকার চাইতে জরুরি আর কিছুই আমি মনে করছি না। প্রয়োজনে যদি আমার জবটা হারাতে হয় আমি রাজি আছি। বোকার মতো কথা বলবেন না, বি প্র্যাকটিক্যাল। সরি স্যার, এতটাও প্র্যাকটিক্যাল হওয়া উচিত না যেখানে নিজের মন সায় দেয় না। আমি জবটা নিজ থেকেই ছেড়ে দিচ্ছি। মিস্টার আবির, দেখুন পেশেন্ট এখন একদম লাস্ট স্টেজে চলে এসছে। তবে হ্যাঁ, উনাকে একেবারেই বুঝতে দেওয়া উচিত হবে না ওনার কন্ডিশনটা। উনি এখন মেন্টালি যত স্ট্রং থাকতে পারবেন তত বেশি দিন সার্ভাইভ করতে পারবেন। কি বলে ডক্টর? বললো তুমি খুব দ্রুত ইমপ্রুভ করছো। এখান থেকে নিয়ে চলো না প্লিজ। নিয়ে যাবো, তুমি সুস্থ হয়ে যাও, আমি নিয়ে যাবো তোমাকে এখান থেকে। সালাম আলাইকুম আপু। আপু, আমার একটু বের হতে হবে, আমি আসি। আবির, এই আবির, তুই লিয়ার কাছে শুনলাম তোর হার্টে নাকি প্রবলেম, তাই ভোরের ট্রেন ধরে সোজা তোর কাছে চলে আসছি। আমার হার্টের প্রবলেম মানে? নীলিমা তো তোর হার্টই, মানুষটাকে যেই পরিমাণ ভালোবাসিস তুই, তোর হার্ট কাজ না করলেও চলবে, কিন্তু নীলিমাকে তো তোর লাগবেই না। চল আগে ওর সাথে দেখা করি। দেখো কে আসছে, চিনতে পেরেছো? চিনবো না? আপনাকে একবার দেখলে কি ভোলার উপায় আছে? এতদিন কোথায় ছিলেন? লজ্জায় গা ঢাকা দিয়েছিলাম, চাকরি বাকরি কিছু ঢুকলো না, পরে গ্রামের বাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে অবশ্য চাষবাসের কাজ শুরু করে দেখি, অবস্থা এখন মন্দ না। কিন্তু তোমার অবস্থা তো ভালো দেখতেছি না বোন, কোনো নোটিশ ছাড়া ডিরেক্ট বেডে পড়ে গেলা। হাসেন না ভাইয়া, হাসতে কষ্ট হয়। হাসি হলো পৃথিবীর সব থেকে মহা ওষুধ। হাসো হাসো, মন খুলে হাসো, যত হাসবে তত দেখবে তোমার অসুখ বিসুখ লেজ গুটিয়ে পালিয়েছে। পুরনো ওষুধগুলো শেষ হয়ে গেছে, নতুন ওষুধ লাগবে। তাহলে এই শোন, আমি নিচে যাই, ওষুধ নিয়ে আসি। তুই কি একটু রেস্ট নিবি? রেস্ট নেওয়ার জন্য আসছি, চল। একেবারে লাস্ট স্টেজে এসেই জানতে পারলি নীলিমা কি এর আগে কিছুই টের পায় নাই? টের পেয়েছিল কিন্তু কাউকে কিছু জানায়নি। লিউকেমিয়ার সেকেন্ড স্টেজে এসে ডক্টর বলেছিল বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে, কিন্তু খরচের কথা চিন্তা করে হয়তো বা ব্যাপারটা চেপে গেছে। এটা কোনো কথা? এত বড় একটা অসুখ এভাবে চেপে যায়? ও তো এমনই, ওর বাবা মারা যাওয়ার পর ফুল ফ্যামিলি নিয়ে এখন দুলাভাই আর বোনের সাথে থাকে। এত খরচের একটা ধাক্কা ও বার্ডেন হয়ে থাকতে চায়নি ফ্যামিলির উপর। ইনফ্যাক্ট আমাকেও কিছু জানায় নাই, জানালে হয়তো এত সহজে ওকে যেতে দিতাম না। আবির, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে এখন কিছু হবে না যদি বিদেশ নিয়ে যাই? এখন আর কোনো লাভ নেই, ওর সারা শরীরে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে গেছে, এমনকি ব্রেনেও। আমার এই 2 হাতের উপর আমার ভালোবাসার মানুষটার মৃত্যু হবে আর আমি অসহায়ের মতো সেটা তাকিয়ে দেখবো। আবির, এখনো সময় আছে আমাদের হাতে। আমরা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড এমন প্রাণবন্ত করে তুলবো যেন আমার বোনটা হাসি মুখে বিদায় নিতে পারে। হ্যাঁ, এগুলা রাখ। টাকা দিয়ে এখন আর কি হবে? তুই তো জানিস আমার নিজের কোনো বোন নাই, নীলিমাকে আমার বোন মানছিলাম। এই টাকাগুলো ওর শেষ হাসির জন্য। এখন থেকে ওর যা যা ইচ্ছা, যা যা পছন্দ সবকিছু এনে ওর সামনে আছে এখনো। আচ্ছা, হয়তো ওর সাথে। চল, সময় নষ্ট করা যাবে না। কি হয়েছে? কিছু না, আপনার পাশে বসে মা কান্নাকাটি করছিল তো, মাথার ভিতরে মনে হয় একটু বাড়ছে। আন্টি, উনি দেখেন, আপনাকে আমি অনেকবার বলেছি আন্টি, কান্নাকাটি করা যাবে না। ওর সামনে তো নাই, ওর পিছনেও কান্নাকাটি করা যাবে না। কষ্ট আমাদের সবারই হচ্ছে, কিন্তু কষ্টটাকে চেপে আমরা ওর সামনে হাসি মুখে থাকি। আমার কষ্ট আর মায়ের কষ্ট একটা বাবা, নিজের চোখের সামনে মৃত্যু দেখাচ্ছে, নিজের মৃত্যু কম যন্ত্রণাদায়ক। আপু, নীলিমা কোথায়? আবির ও ড্রেস চেঞ্জ করতেছে। আর তোমরা এসব কি নিয়ে আসছো এত কিছু? ওই নীলিমা কর্ন স্যুপ পছন্দ করে, কর্ন স্যুপ আনছি, মাশরুম স্যুপ আনছি, আর তোমাদের জন্য পছন্দের খাবার নিয়ে আসছি। আবির, প্রতিটা মিনিট পার হচ্ছে আর মনে হচ্ছে জীবন থেকে কি যেন নাই হয়ে যাচ্ছে। প্লিজ আপু, তুমিও যদি এখন এভাবে মানসিক ভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করব? আমার তো আর কিছুই করার থাকবে না। আমি চাই নীলিমা শেষ দিন পর্যন্ত তার ভালোবাসার মানুষগুলোর হাসি মুখ দেখে যাক। মা কোথায়? মা খেয়েছে কিছু? মুখেই তো দিতে চাচ্ছে না কিছু, সারাক্ষণ লুকিয়ে লুকিয়ে কাঁপে।
কি চাচ্ছেন? সবাই মিলে হাসপাতালে ভর্তি হয়ে যাবেন সিরিয়ালি? তাহলে এই কান্নাকাটি করে সারাদিন না খেয়ে থেকে কোনো কিছু সমাধান হবে? তাহলে ঠিক আছে, আমাদেরকেও বলে দেন, আমরা না খেয়ে থাকি, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিই। আপনি যাও, নীল অনেকক্ষণ একা আছে, যাও, আমি দেখছি। আপনি নাকি একদিনে অর্ধেকের বেশি সুস্থ হয়ে গেছেন। আমাকে সত্যি করে একটা কথা বলবেন? ডক্টরদের কাজ সত্য নিয়ে। আমাকে কি সারিয়ে তোলা সম্ভব ডক্টর? আমি আবিরকে ছেড়ে, আমার ফ্যামিলিকে ছেড়ে কোথাও যেতে চাই না। আবির আর আমি ছাড়া কেউ নেই। দেখুন নীলিমা, আবির সাহেব যে আপনাকে কতটা ভালোবাসে তা আমরা এখন বুঝতে পারি। এখন আমার কথা হচ্ছে, আপনি মেন্টালি যতটা স্ট্রং থাকতে পারবেন তত দ্রুত ফিজিক্যালি রিকভার করবেন। আপনি সত্যি বলছেন? বিশ্বাসটা নিজের উপর রাখুন। কি কিউট না বিষয়টা? মোটেও না। প্রেমিক প্রেমিকা প্রেম করে বিয়ে করেছে, এটা তো খুবই কমন ঘটনা। আরে বাবা, কি উদ্দেশ্যে করেছে এবং কোথায় গিয়ে করেছে সেটা দেখতে তো। শুনো তো খালি অর্ধেক। বাজারে প্লিজ আবির, আমরা মাঝে কি মনে করো তুমি? সবকিছু ছেলে খেলা, আবেগে বিবেক হারিও না। আমি বিবেক হারাচ্ছি না বাবা, উল্টো আমি বিবেকের কথাই বলছি। আমি চাই একজন মৃত্যু পথযাত্রী মানুষ তার ভালোবাসার সর্বোচ্চ সম্মানটুকু পাক। ডোন্ট বিহেভ লাইক এ টিনেজার। বাস্তবতায় ফিরো। ঘটনা ঘটে গেলেই তো বাস্তব হয়ে ওঠে। আর আমি নীলিমাকে বিয়েটা করছি। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, আর আমি আমার ডিসিশনটা জানাতে আসছিলাম। আবি, তুই তোর বাবাকে ডিসিশন জানাতে এসেছিস? পারমিশন নিতে আসিসনি? দেখো, ভালোবাসাটাকে আমি অন্যায়ের চোখে দেখছি না, কিন্তু তাই বলে যে মেয়েটা 2 দিন পরে পৃথিবীতেই থাকবে না, সেই মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা অন্যায়, নিজের সাথে অন্যায়। ফ্যামিলির দায়িত্ববোধের কথা নাই বাদই দিলাম। আমি জেনে বুঝে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছি। তাহলে কি সারা জীবন একা থাকবে? কখনো কোনো পুরুষ মানুষ একা জীবন কাটাতে পারে না। তা তুমি কিভাবে একা ছিলে বাবা? তুমি তো তোমার লাইফের ম্যাক্সিমাম টাইম একা বনে জঙ্গলে কাটিয়ে দিয়েছো। কই, তোমার তো কোনো প্রবলেম হয়নি? তাহলে আমার কোনো প্রবলেম হবে না, বিকজ আই এম ইয়োর চাইল্ড। ডোন্ট ফরগেট, ইট ওয়াজ মাই ডিউটি ফর দ্য নেশন। ইটস অলসো মাই ডিউটি ফর মাই লাভ। আমাদের জন্য দোয়া করো মা। সিদ্ধান্ত জানিয়ে চলে যাচ্ছ, যাও, কিন্তু আমার কথার অবাধ্যকারীর এই বাড়িতে কোনো ঠাঁই নেই। আবি, আপু, আঙ্কেল মারা যাবার পর তুমি আর ভাইয়াই ওদেরকে বড় করেছো। বলতে গেলে তোমরাই নীলিমার অভিভাবক। মা এখানে আছে, আমি তোমাদের সবাইকে সামনে রেখে একটা প্রস্তাব দিতে চাই। আমি নীলিমাকে বিয়ে করতে চাই। কি বলছো আবির সব? আমি ঠিকই বলছি। তোমরা খুব ভালো করে জানো যে আমি জীবনে পাগলের মতো একটা মানুষকে ভালোবাসি, সেটা নীলিমা। প্লিজ, আমার ভালোবাসার মানুষটার শেষ ইচ্ছাটা তোমরা পূরণ করতে দাও প্লিজ। মা, আপনি অনুমতিটা দেন। জীবন নিয়ে পাগলামি করে না বাবা। পাগলামি করছি না মা, আপনি আমাকে একটাবার ডক্টর, আমি নীলিমাকে বিয়ে করছি। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, এবং বিয়েটা মাজারে হবে। আপনি কি পাগল হয়েছেন? পেশেন্টের যে কন্ডিশন, ওকে 1 মিনিটের জন্য হসপিটাল থেকে মুভ করানো যাবে না। সেটা আমি বুঝতে পারছি, আপনাদের কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি না, কিন্তু আমার এই কাজটা করতেই হবে, আমার হাতে সময় নেই। মিস্টার আবির, প্লিজ ছেলে মানুষই করবেন না। আপনি তো সব সিচুয়েশন জানেন। আমি জানি আমার সিচুয়েশন, আমি জানি, এবং আমি আমার ভালোবাসার মানুষের সিচুয়েশনটাও জানি। ডক্টর, প্লিজ আপনার আমাকে এই সুযোগটা করে দিতে হবে। আই এম সরি। না না, আপনি নিজেই তো বলেছেন, আমাকে বলেছেন না যে ওকে স্পেশাল ফিল করাতে, ওকে সবসময় মেন্টাল সাপোর্ট দিতে, ওকে হ্যাপি রাখতে। আমি দিচ্ছি তো, বিশ্বাস করেন, আমি যদি এই পাগলামিটা করি ও সবচাইতে বেশি হ্যাপি হবে। ওর লাইফের সবচাইতে বড় অপূর্ণ ইচ্ছেটাই হচ্ছে এটা। এটা আপনি মানা করবেন না প্লিজ। ওকে, লেট মি টক টু আওয়ার হায়ার অথরিটি। এসো। রোগী তো এখন অনেকটাই সুস্থ। আমারও তাই মনে হচ্ছে। আমাকে রিলিজ দিয়ে দিন না ডক্টর। আর 2 দিন অপেক্ষা করুন। আবির, পেশেন্ট মানসিকভাবে এখন অনেকটা স্ট্রং পজিশনে আছে ঠিকই, বাট ইন্টারনালি কিন্তু অবস্থা খুব খারাপ। ওর বর্তমান অবস্থা হচ্ছে প্রদীপ নিভে যাওয়ার আগ মুহূর্তের মতো।